1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। 17 এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, সিন্ডিকেটের কবলে পড়ে ঈদের মৌসুমেও ভয়াবহ লোকসান করেছে পোল্ট্রি শিল্প। 2 মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। রোজা ও ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিরা মুরগি প্রতি কেজিতে 30 টাকা লোকসানে 1 মাসে প্রায় 900 কোটি টাকা লোকসান হয়েছে। অন্যদিকে প্রতি ডিমে 2 টাকা করে লোকসানে 2 মাসে ডিমে লোকসান হয়েছে 360 কোটি টাকা। কিছু কর্পোরেট প্রতিষ্ঠান পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করা হয় বিপিএর এই বিবৃতিতে। তারা কৃত্রিম সংকট তৈরি করে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বের দিকে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় 1 মে থেকে খামার বন্ধের এ কর্মসূচি চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে 10 দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন, কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন, পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ, খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দেয়া, কোম্পানিকে শুধু কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা, কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা, কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন, ডিম মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি, পূর্ণাঙ্গ পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠন। এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানায় বিপিএ। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।